তো এই আয়াত ও হাদিসের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে স্মরণ করে বলেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চাকর চাকরানি আমার অধীনে যারা আছে, আল্লাহ তাআলা বলেছেন তোমার অধীনে যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা মানুষ জাতি এবং পাথরের দ্বারা জাহান্নামের আগুন জ্বালাইবেন। জাহান্নামের ইন্ধন কারা হবে? মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবেন, অন্য কোনো কিছু দিয়েই নয়। দুনিয়াতে কাঠ খড়ি অনেক কিছু দিয়ে আমরা আগুন জ্বালাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে জাহান্নামটা বানায় রাখছেন পরকালে, এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইবেন কিসের দ্বারা? মানুষ আর পাথরের দ্বারা। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানাইয়ে দিয়েছেন যে মানুষের দ্বারাই জাহান্নাম জ্বালানো হবে। তাহলে জাহান্নামে কারা যাবে? মানুষ হয়ে যাবেন। এজন্য ওই জাহান্নামে যেন আমাকে পড়তে না হয়, জাহান্নামে যেন আমাকে যাইতে না হয়, এই দিকে আপনাকে আমাকে সব সময় সর্বক্ষণ সতর্ক থাকতে হবে। আমার পা স্লিপ করে যেন আমি ধ্বংসের মুখে না পড়ি, আমার সন্তান যেন না পড়ে, আমার স্ত্রী যেন না পড়ে, আমার আত্মীয় স্বজন যেন ওই জাহান্নামের ইন্ধন না হয়, এই দিকে সবাইকে স্মরণ রাখতে হবে। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ঘোষণা যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন চাকর চাকরানি যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জাহান্নাম বানিয়ে রাখছেন। মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? কিসের কারণে যাবে? গুনাহের কারণে, বান্দা অপরাধের কারণে বান্দা জাহান্নামে যাবে। যে অপরাধ করবে না তার কোনো সাজা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান পরকালে যে জাহান্নামটা বানায় রাখছেন, এই জাহান্নাম মানুষের জন্য বানাইলেন। এই জাহান্নামের রূপ কি রকম, এই জাহান্নামটা কি রকম হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বর্ণনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আমাদের মাঝে আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে জাহান্নাম দেখতে এইরকম, জাহান্নামের আচরণ এইরকম, জাহান্নাম এইরকম হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাইয়া দিয়েছেন যেন মানুষ সাবধান হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিষ্কার জানাইয়া দিলাম, এ মুসলমান ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন জ্বালাইবো, জাহান্নামকে আমি জ্বালাইবো মানুষ এবং পাথরের দ্বারা। কার দ্বারা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা এই জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচো এবং তোমাদের আত্মীয়-স্বজন আহাল পরিবার যারা আছে, চাকর চাকরানি আছে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের পথ কোনটা?
এটা কিন্তু আমরা ভালো করেই জানি। আমি নিজে জানি, নিজের স্ত্রীকে জানাই, নিজের সন্তানকে জানাইয়া দেই, যদি ওই কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় তাদেরকে সতর্ক করে দেন যে এই কাজ তোমরা কইরো না। এই কাজ করার দরুন আপনাকে, আমাকে, তোমাকে, আমাকে জাহান্নামে যাইতে হবে। এই পথ থেকে বেঁচে থাকা দরকার। এটা দায়িত্বশীল হিসেবে নিজেকে তাদেরকে জানাইয়া দেওয়া, পৌঁছাইয়া। নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচতেইছি, কিন্তু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারদেরকেও বাঁচাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার আল্লাহ আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন, এ দুনিয়ার গোলাম, তুমি যে দুনিয়ার ভিতরে অপরাধ করবা, অপরাধী হইবা, জাহান্নামী হয়ে যাবা, ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর, ওই জাহান্নামটা রূপ কি রকম, ওই জাহান্নামটা কি রকম হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা জাহান্নামটা বানায় রাখছি। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে বানায় রাখছেন, এই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দেবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামের দলেরা, পাপিষ্ঠরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও। কিতাবের ভিতরে লেখেন, ওই সময় গুনাহগাররা, পাপিষ্ঠরা, যারা অপরাধী, তারা আলাদা হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, কে হয়তো আলাদা হয় না। আল্লাহ পাক ঘোষণা করবে, যারা অপরাধী তারা বাম সাইডে চলে যাও, আর যারা অপরাধী নয় তারা ডান সাইডে চলে যাও। কিতাবের ভিতরে লেখেন যে এই পাপিষ্ঠরা আর আলাদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই পাপিষ্ঠদেরকে আলাদা করার জন্য, আমরা দুনিয়ার ভিতরে যখন ধান থেকে পাতান বাহির করি, তখন কিসের দ্বারাই পাতান বাহির হয়? বাতাসের দ্বারাই পাতান কিন্তু আমরা আলাদা করে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কুদরতি একটা বাতাস, হাওয়া চালু করে দিবেন, ওই পাপিষ্ঠরা আলাদা হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাওয়া চালু করে দিবেন, ওই সময় পাপিষ্ঠরা ওই পাতানের মতো উষ্টায় উষ্টায় বাম সাইডে ঘুরে যাবে। আমি আপনি যতই বাঁচতে চাই, যতই আমি আপনি কৌশল খাটাই, কোনো কাজে আসবে না। ওইটা কিন্তু কারো বাপদাদার ময়দান নয়, ওইখানে কোনো বাহুবল চলবে না, কোনো বুদ্ধি চলবে না। আপনার আমার বুদ্ধি, যত বুদ্ধি দুনিয়ার ভেতরে ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে আপনাকে মালিকানা দিয়েছেন, বুদ্ধির মালিকানা আপনি, জমি জমার মালিকানা আপনি, কিন্তু আসল মালিকানা আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমাকে আংশিক কিছু সময়ের জন্য মালিক বানাইয়া দিলাম। কত সময়? আংশিক কিছুক্ষণের জন্য তোমাকে আমি মালিক বানাইছি। আপনার জমি একজনের কাছে সম্পত্তন করেছে, সে কি তার মালিক হয়েছে? হ্যাঁ, মালিক হয়েছে 1 বছরের জন্য। 1 বছর পরে এই জমির মালিককে যে ছিল সে। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার ভেতরে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, জমা জমি দিলাম, ছেলে সন্তান যা কিছু দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিলাম,
সব কিছুর মালিকানা তুমি, কিন্তু এই মালিকানার মেয়াদ আছে মরণ পর্যন্ত। যখন তোমার মরণ হয়ে যাবে ওই সময় আর তুমি মালিকানা থাকবা না। যতই বলো এটা আমার ওটা আমার, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হাত ধরা বন্ধ হয়ে যাবে, পা ধরা বন্ধ হয়ে যাবে, আপনার আমার দেহের ভিতরে প্রাণটা থাকবে না, ওই সময় কিন্তু আমি আপনি আর মালিকানা থাকবো না। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার সব রাজত্ব চলবে। কার রাজত্ব চলবে? লিমানিল মুলকুল ইয়াউম ওয়ালিল্লাহিল কাহ্হার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, বাহাদুরেরা আসো, আজকে আসো, কোন বাহাদুর আসো, আমার সামনে আসো, বাহাদুরি করো। কোন বাপের বেটার ক্ষমতা নাই, আল্লাহ তাআলার কাছে দাঁড়াইবেন। ওই সময় আল্লাহ তাআলা যখন হাওয়া চালু করে দিবেন, অপরাধীরা আলাদা হয়ে যাবে, আর যারা দোষী নয় তারা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই অপরাধীদের বিচার কার্য শুরু করে দিবেন। বিচার শুরু করার পরে যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতার দল, যাও যাও, এই পাপিষ্ঠরা, আমার নালায়েক বান্দারা, আমার দুশমনেরা, এই আমার হুকুম যারা দুনিয়াতে মানে নাই, আমাকে মেনে চলে নাই, এই নাফরমান বান্দারা দুনিয়ার ভিতরে তাইকা কোন জাহান্নাম কামাই করেছে, ওই জাহান্নামটাকে তাদের সম্মুখে হাজির করা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, এই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে 7 তবক জমিনের নিচ থেকে এই জাহান্নামকে উঠাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাবধান করে দিবেন, ফেরেশতার দল, সাবধান সাবধান, ওই জাহান্নামকে তোমরা ভালো করে আঁকড়িয়ে ধরো, শক্ত করে ধরো। কেননা যখন এই জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, এই জাহান্নামটা তো খুব ক্ষুধার্ত হয়ে থাকবে, এ কিন্তু নেককার বদকার দেখবে না। আকাশে এক হাতে সবাইকে গ্রাস করে ফেলে দিবে। ও ফেরেশতার দল, সাবধান, এই জাহান্নামকে ভালোভাবে তোমরা ধরিয়া রাখো। কোটি কোটি ফেরেশতা ওই 7 তবক জমিনের নিচ থেকে ওই জাহান্নামকে উঠান। আল্লাহ তাআলা আগে সাবধান করে দিয়েছেন, খবরদার ছেড়ে দিও না, ছেড়ে দিও না। কিতাবের ভিতরে লেখেন, এই জাহান্নাম যখন হাসরের ময়দানে ফেরেশতারা হাজির করবেন, জাহান্নাম মানুষকে দেখার সঙ্গে সঙ্গে এমন একটা হুঙ্কার মারবে, এই হুঙ্কারের ছেলায় জমিনে হাসরের ময়দানে নবী রাসূল আউলিয়া কুতুব যারা আছে সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে, জমিনের ভিতরে লুটে পড়ে যাবে। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ তাআলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এক হুঙ্কার যখন মারবে, এই হুঙ্কারের ছেলায় মানুষ আর ঠিক থাকতে পারবে না, মানুষ পাগলের মতো হয়ে যাবে। এই জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম! আল্লাহ তাআলা ফেরেশতারা যখন জাহান্নামকে আনবেন, এই জাহান্নাম মানুষকে গ্রাস করার জন্য, খাবার জন্য পাগল হয়ে যাবে। ফেরেশতারা পিছনের দিকে, আল্লাহ ফেরেশতারা শিকল লাগাইয়া, জিঞ্জির লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানবে, আর জাহান্নাম সামনের দিকে টানবে। কেন? এই জাহান্নামের ক্ষুধা আছে। আজকে যেহেতু আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদার দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার পরিবারদেরকে বাঁচাও। কেননা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হইবা তোমরা মানুষ আর পাথর। ওই দিন মানুষ, যেহেতু জাহান্নামের ইন্ধন হলো, খড়ি হইলো কি মানুষ, মানুষকে খাবার জন্য পাগল হয়ে যাবে। ফেরেশতারা আটকাইতে পারবে না। সমস্ত নবী রাসূলরা, সমস্ত পয়গম্বররা নিজেদের জন্য ব্যস্ত হয়ে যাবে, ইয়া নাফসি বলে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাসরের, ওই দিন আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবেন। ওই জাহান্নামের আকৃতি দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপবে, আর সামনের দিকে অগ্রসর হবে জাহান্নাম। আল্লাহর রাসূল সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর কাছে যখন আল্লাহর রাসূল এইভাবে কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাকতে বলবেন, ইয়া আমার হাবিব, আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উত্তোলন করেন, আপনি মাথা উঠান। আপনি দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছেন, আপনাকে তায়েফবাসীরা অনেক কষ্ট দিয়েছেন, আর আরবের দুষ্ট ছেলেবলারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনি দিনের দাওয়াত দিতে গিয়ে দুনিয়ার ভিতরে অনেক কষ্ট স্বীকার করেছেন, শিকার হয়েছেন। আপনি এই আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের ময়দান নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই ময়দান আপনার জন্য বড় সুখময়। এই ময়দানে আপনি হাবিব কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি মাথা উত্তোলন করেন। আল্লাহর রাসূল ডাকতে বললেন, আল্লাহ, ওই যে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করার জন্য আসতেছে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতানিরা একটাও জাহান্নামে যাবে, আমি রাসূল মাথা উত্তোলন করব না, মাথা উঠাইব না। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূল, আপনি মাথা উত্তোলন করেন, আপনি আজকে যা বলবেন আমি তাই শুনব, আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন মাথা উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কুদরতি পানি আল্লাহর রাসূলের হাতে দিবেন। আল্লাহর রাসূলের হাতে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। আল্লাহর রাসূল পানিটা হাতে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা আটকাইতে পারে না, আল্লাহ কি কুদরতি এক মুষ্টি পানি দিবেন। এই পানি যখন মারবে, জাহান্নামটি পিছনের দিকে দৌড়ান শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলবেন, আল্লাহ, জাহান্নামকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আটকাইতে পারলো না, আর এমন কি কুদরতি এক মুষ্টি পানি আপনি আমাকে দিলেন। এই পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে চলে যায়। এটা আবার কোন কুদরতি পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, এ আমার হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়,
এটা এমন একটি পানি, যেই পানি আপনার উম্মাত উম্মাতানিরা দুনিয়ার ভিতরে গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়েছে, এর কারণে গুনাহর কারণে নিজে লজ্জিত হয়েছে, নিজে তওবা করেছে, শেষ রাত্রিতে উঠে নামাজ পড়ে আমার কাছে কেঁদেছে, যে কোনো টাইমে তওবা করেছে, তওবা করে আমার কাছে ক্রন্দন করেছে, চোখের পানি ফেলাইছে। আমি আল্লাহ তাআলা ওই গুনাহগারকে, ওই গুনাহগারের চোখের পানি আমি আল্লাহ তাআলা ব্যথা চাইতে দেই নাই, আমি নষ্ট করি নাই, আমি আল্লাহ তাআলা ওই পানিকে সংরক্ষণ করে রেখেছি। সুবহান। আর এই পানি হলো ওই গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহান। আল্লাহ তাআলা আপনার আমার এই চোখের পানির দ্বারাই জাহান্নামকে কি করবেন? ঠান্ডা করে দিবেন। ওই জাহান্নাম আর আপনার দিকে আসবে না। এই ভয়ঙ্কর জাহান্নাম দেখেই মানুষের কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, মাটিতে পড়ে থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। তো এই জাহান্নামটা নিভাবে কিসের দ্বারাই? এই চোখের পানির দ্বারাই। এজন্য যা জীবনে গুনাহ খাতা করেছি, জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, অবশ্যই আল্লাহ